আমরা ব্যবসার জন্য কাপড়ের কাপড় বিক্রি করি না। একটা কথা আমি আবার বলতেছি, আমরা ব্যবসার জন্য কাপড়ের কাপড় বিক্রি করি না। মৃত্যুর মতো অনিবার্য ছোঁয়া সকলের জীবনে আসে, কিন্তু একজন মানুষ স্বাভাবিকভাবে মৃত্যু হলে ঠিক কত টাকা লাগতে পারে? কত টাকা থাকলে একজন ব্যক্তির পক্ষে মৃত ব্যক্তির কাপড়ের কাপড় কিংবা দাহ করানো যাবে? দর্শক, এসব বিষয় নিয়ে জানতে পারবেন কুহেলিয়ার এই প্রতিবেদনে। এই কাপড়ের কাপড় নিয়ে এই পর্যন্ত কেউ কোনোদিন কোনো প্রতিবেদন করে নাই। কাপড়ের কাপড় আসলে একটা, কাপড়টা হচ্ছে আমাদের চিরবিদায়ে লাস্ট পর্যায়ে ইউজ হয়। একটা মানুষ কাপড়ের কাপড়ের জন্য আসলে সেই মানুষটা অত্যন্ত শোকাহত থাকে। আমি এখানে আসি, যতদিন যাবত আমি আসছি দেখছি, একটা মানুষ যখন আসে কাপড়ের কাপড়ের জন্য আসে, সেই মেয়ে হোক এবং ছেলে হোক, তার মন মানসিকতা অত্যন্ত দুর্বল থাকে। তাকে কিভাবে সেবা দেওয়া যায়, তাকে কিভাবে হেল্প করা যায়, আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে এইটা। আমরা বেসিক্যালি আমাদের বাজারের সবাই অত্যন্ত ভালো মনের মানুষ, মন মানসিকতা মানুষ, ব্যবসায়ীরা আছে, ওরা সেবা দিয়ে থাকেন। এই পর্যায়ে আমি আল রফিক ক্লথ স্টোরের আমি স্বত্বাধিকারী। আমি বলতে পারি একজন মানুষ যদি কাপড়ের জন্য আসে, তাকে কিভাবে হেল্প করা যায় সেভাবে আমরা আমাদের মন মানসিকতা থাকে। আমরা ব্যবসার জন্য কাপড়ের কাপড় বিক্রি করি না। একটা কথা আমি আবার বলতেছি, আমরা ব্যবসার জন্য কাপড়ের কাপড় বিক্রি করি না, আমরা শুধু সেবার জন্য। আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মধ্য দিয়ে, কোনো অসহায় পরিবার যদি স্বেচ্ছায় আমার কাছে এসে বলে আমার কাছে কোনো টাকা নাই কাপড়ের কাপড় করার জন্য, খরিদ করার জন্য, আমি তাকে কিভাবে হেল্প করতে পারবো, শুধু কাপড়ের কাপড় না, যেভাবে হেল্প করা দরকার সেভাবে হেল্প করে থাকি এবং করবো ইনশাআল্লাহ। আমি বাজারে অনেক ব্যবসায়ী দেখছি, একটা কাপড়ের কাপড় জন্য লোক আসলে তাকে নিয়ে ব্যবসা শুরু করে দেয়। ভাই, আমরা কেন করবো এই কাজটা? অনেক ব্যবসায়ী আছে, আমি প্রত্যেককে বলবো না, অনেক ভালো আছে। একটা কাপড়ের সর্বোচ্চ আপনি যদি একদম ভালো মানের কাপড়টা দিতে যান, তাহলে পুরুষদের জন্য মিনিমাম 1000 টাকা হবে, আর মহিলাদের জন্য 1200 টাকা এরকম হবে। মহিলাদের জন্য একটু কাপড়টা একটু বেশি লাগে। এই পর্যায়ে আমি 1200 টাকার মধ্যে আমি স্যাটিসফাইড। এটার মধ্যে আপনি লাভ করতে কেন করবেন? আপনি 1500 টাকা 2000 টাকা কেন নেবেন? কেন ব্যবসা করবেন? এই শোকাহত পরিবারকে আপনি কিভাবে হেল্প করবেন সেটা আপনার মনের ভিতর থাকতে হবে। একটা ব্যবসায়ীর এটা থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মরার স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এটা মাথায় রেখে আমরা একটু করে, আমি দেখাই, এই যে আপনি একটু করে আপনার ক্যামেরাটা এদিকে করেন, এই যে আমাদের কাপড়টা, এটা হচ্ছে ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের কাপড়টা আমরা রাখছি। কোনো ব্যবসায়ী উদ্দেশ্য না, শুধু সেবার উদ্দেশ্যে আমরা এই কাপড়টা রাখছি। আপনারা পুরো কক্সবাজার ডিস্ট্রিক্টের অসহায় যারা আছেন, যাদের কাপড়ের কাপড় কেনার টাকা পয়সা নাই, আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা কাপড়ের কাপড় সব সময় চান, তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। আমরা ব্যবসার জন্য এই কাপড় বিক্রি করি না, আমরা সেবার জন্য এই কাপড় বিক্রি করি। শেষ সমাধির কাপড় নিয়ে কথা। আমরা যারা কাপড়ের ব্যবসা করি, তারা মায়াতের শেষ সম্বল কাফনের কাপড় নিয়ে যারা ব্যবসা করে, তাদের কাছে আমরা আহ্বান করব, তারা যাতে কম দামে এই কাপড়গুলা বিক্রি করে। অভিযোগ আসছে অনেক কান থেকে, তারা নাকি বেশি করে লাভ করার জন্য চেষ্টা করে, সেটার জন্য সবার কাছে নিন্দিত হচ্ছে। আমরা আহ্বান করব তাদেরকে শেষ সম্বল হিসাবে, মানব জাতির শেষ সম্বল হিসাবে এটাকে লাভজনক ব্যবসা না করে সহনীয় পর্যায়ে কাপড়গুলা যাতে মানবতার সেবায় বিক্রি করে, সেটা আহ্বান করব। মহিলাদের কাপড়ের জন্য মূলত কাপড় লাগে একটু বেশি, আর পুরুষদের জন্য কাপড় লাগে একটু কম। পুরুষদের কাপড়ের কাপড়ে 1000 থেকে 1050 টাকার মধ্যে রাখতে হবে, এবং মহিলাদের কাপড়ের কাপড়ে একটু বেশি লাগে যেহেতু, সেই জন্য আমি আহ্বান করব 1200 টাকার মধ্যে কাপড়গুলো বিক্রি করে, যাতে কোনো মানুষ বিভ্রান্তিতে না পড়ে, কোনো মানুষের কাছে এই কাপড় নিয়ে দ্বিমত পোষণ না হয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন একজন মানুষের স্বাভাবিকভাবে মৃত্যু হলে বর্তমান সময়ে মহিলাদের ক্ষেত্রে 1200 এবং ছেলেদের ক্ষেত্রে ঠিক 1000 টাকা প্রয়োজন। এই ছোট্ট জীবনের মূল্য যেন ঠিক বেঁচে থাকা পর্যন্ত। কেউ ধনী, আবার কেউ মধ্যবিত্ত, আবার কেউ দৈনিক রোজগার করেও জীবনের স্বপ্ন মেটাতে পারে না। কিন্তু সকল শ্রেণীর পেশার মানুষের শেষ বিদায় একই পথে। তবে 1000 থেকে 1200 টাকা থাকলেও তারা টাকা নিয়ে যেতে পারবে না, শুধু এই টাকা অনুযায়ী তার গায়ের কাপড়টুকু নিয়ে যেতে পারবেন। আবার অনেকেই তাও পান না খালের দুর্ঘটনায়।